আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হাঁচি সম্পর্কে আলোচনা করব। হাঁচি নিয়ে 9টি অজানা তথ্য জানব এবং হাঁচি দিলে আমরা কি দোয়াটি পাঠ করব এবং হাঁচির উত্তর হিসেবে কোন দোয়া পড়তে হবে এবং উত্তর শুনে আবার কোন দোয়া পড়তে হয়, অর্থাৎ 3টি দোয়া আছে, সেই বিষয়টি আমরা ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে চলুন আমরা আগে হাঁচির 9টি অজানা তথ্য একটু জেনে নেই। নাম্বার 1, আপনার হাঁচি ঘন্টায় 100 মাইল বেগে বের হয়। তবে অনেকে আছেন যারা বহু কাঠখড় পুড়িয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে হাঁচির ঘন্টায় 30 থেকে 35 মাইলের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন। নাম্বার 2, হাঁচির মাধ্যমে বের হওয়া জীবাণু বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। হালকা পাতলা হাঁচিতে জীবাণু চারিদিকে 5 ফুট দূরত্ব পর্যন্ত পৌঁছে যায়, আর জোরে সোরে বের হলে হাঁচি তো 30 ফুট পর্যন্ত এলাকা দূষিত করতে পারে। সুপ্রিয় দর্শক, দেখুন, সুন্নত হলো হাঁচি যখন দিবেন অবশ্যই আপনার নাকের কাছে রুমাল বা কোনো কাপড় রাখতে হবে। আল্লাহর রাসূল সেটাই রেখেছেন, কারণ জীবাণু যেন বাহিরে ছড়িয়ে না পড়ে। নাম্বার 3, সূর্যের আলোতেও অনেক হাঁচি আসে। এছাড়া পাখির পায়খানা, মরিচের গুঁড়া, ঠান্ডা ও সর্দিজনিত অ্যালার্জির কারণেও হাঁচি হয়ে থাকে। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে প্রতি 4 জনের 1 জন সূর্যের আলোর কারণে হাঁচি দেন। নাম্বার 5, পরপর 2 বা 3 বার হাঁচি হওয়াটা স্বাভাবিক। নাম্বার 6, হাঁচির সময় অনিচ্ছাকৃতভাবে আপনার দুটি চোখ বন্ধ হয়ে আসে। প্রচণ্ড বেগে হাঁচি বের হওয়ার সময় মানুষের পক্ষে চোখ খুলে রাখা সম্ভব হয় না। এটাকে বলে ইনভলেন্টারি রিফ্লেক্স। নাম্বার 7, সুস্থ স্বাভাবিক অবস্থায় হৃদযন্ত্র কোনো কারণে বন্ধ হয় না বা হঠাৎ একটি স্পন্দন মিস করে না। কিন্তু হাঁচির সময় কিছু সময়ের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। এজন্যই হাঁচি দেওয়ার পর আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হয়, কারণ এই স্পন্দন যদি বন্ধ হয়ে যেত, যদি সেটা নতুন করে আবার চালু না হইতো, তাহলে মানুষ মরে যেত। 8 নাম্বার, কিছু সময় হঠাৎ করে হাঁচি চলে আসে, আবার কিছু সময় এমন বোধ হয় যে হাঁচি আসবে। এমন কিছু পরিবেশ রয়েছে যেখানে শব্দ করে হাঁচি দেওয়াটা অস্বস্তিকর হতে পারে। এসব পরিস্থিতিতে আমরা নাক ধরে হাঁচিটিকে সামলে নেওয়ার চেষ্টা করি। এতে চোখের রক্তের ধারকগুলো ফেটে যেতে পারে, মস্তিষ্কে ধারকগুলো দুর্বল হয়ে যেতে পারে, কানে শোনার জন্য যে ড্রাম রয়েছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। নাম্বার 9, কিছু পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে হাঁচি হতে পারে এমন বোধ হওয়ার সময় তা সামাল দেওয়া যেতে পারে। এই সময় নাক ডলাডলি করতে পারেন। উপরের ঠোঁটটি নিচের ঠোঁট দিয়ে নিচের দিকে টেনে ধরে বড় করে শ্বাস বের করে দিতে পারেন। এতে হাঁচিটিকে দমন করা সম্ভব। এই পোস্টটি সমকালের। সুপ্রিয় দর্শক, চলুন এবার আমরা দেখব হাঁচির দোয়াসমূহ। এখানে হাঁচি সম্পর্কিত 3টি দোয়া আছে। যে হাঁচি দেয় তার 2টি দোয়া পড়তে হয়, আর যে হাঁচি শুনবে তাকে 1টি দোয়া পড়তে হয়। তো আজকের ভিডিওতে আমরা এই 3টি দোয়া নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা শিখতে পারবেন। প্রথমত, হাঁচি দিলে আমরা যে দোয়াটি পড়ব সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ হাঁচি দেওয়ার সাথে সাথে আমরা পাঠ করব আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর। এবং যদি কোনো ব্যক্তি হাঁচি দেয় আমরা শুনতে পাই, তাহলে আমরা জবাব দেব, অর্থাৎ হাঁচির জবাব বলতে হবে ইয়ার হামুকাল্লাহ, অর্থাৎ হাঁচির জবাব ইয়ার হামুকাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তোমার ওপর রহম করুন। যখন কোনো ব্যক্তি হাঁচির জবাব দেয় তখন তার উদ্দেশ্যে পুনরায় বলতে হয় ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বিলাকুম, অর্থাৎ আল্লাহ তোমাদের হিদায়াত দিন এবং তোমাদের অবস্থা ভালো করে দিন। সুপ্রিয় দর্শক, আমরা আমলগুলো করব, এতে করে আমাদের উপরে রহমত এবং বরকত নাজিল হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।